নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালোই আছি। আজ আমি কাঁকরোল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাচ্ছি। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। তো কাঁকরোলের রেসিপিটা বানানোর জন্য কাঁকরোল তো আমার লাগবেই। ফ্রেশ কাঁকরোল নিয়েছি আমি 300 গ্রাম। প্রথমেই কাঁকরোলটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁকরোলটা কেটে নেব। আর এই যে কাঁকরোলের খোসাটা কিন্তু আমি ছাড়াবো না। এই যে কাঁটা কাঁটা হয়ে আছে, এই সমেতই আমি কাঁকরোলটা কেটে নেব। আর কাঁকরোলটা আমি গোল গোল করে কাটছি, একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করিনি। এই সাইজ করে আমি সমস্ত কাঁকরোলটাই আমি কেটে নিলাম। এখন সমস্ত কাঁকরোলটাই আমার কাটা হয়ে গেছে। লবণ হলুদ মাখিয়ে রাখবো, তার জন্য আমি অন্য বাটিতে কাঁকরোলটা ঢেলে নিলাম। আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। এই লবণ হলুদ মাখিয়ে অন্তত পক্ষে আধ ঘন্টা রেখে দিতে হবে। তাতে কিন্তু খুব ভালো মতো লবণ হলুদটা কাঁকরোলের মধ্যে ঢুকে যাবে আর বেশ খানিকটা নরমও হয়ে যাবে। তো এটা সাইডে রেখে আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 টিস্পুন সাদা সর্ষে আর 1 টিস্পুন কালো সর্ষে, তার সাথে 1 টিস্পুন পোস্তও নিয়েছি। অল্প লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি বেটে নেব। আমি এখানে শিলেই মশলাটা বেটে নিচ্ছি। চাইলে আপনারা মিক্সি জারেতে দিয়েও মশলাটা পেস্ট করে নিতে পারেন। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। মিহিভাবেই আমি এই মশলাটা বেটে নিয়েছি। সর্ষে পোস্তটা একটা আমি বাটিতে তুলে রাখলাম। এবার আমি গ্যাসের দিকে চলে যাই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তার জন্য 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে কাঁকরোলটা গরম তেলে দিয়ে দেব। ঢাকা চাপা না দিয়েই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু কাঁকরোলটা ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে কাঁকরোলটা আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর কড়াতে যে পরিমাণে তেলটা রয়ে গেল, এই তেলেই কিন্তু আমার সমস্ত রান্নাটাই হয়ে যাবে। আর এখন আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা 10-12 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব আমি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়োও আমি দিয়েছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেই ভাজতে হবে, কারণ সমস্ত মশলাটাই শুকনো গুঁড়ো মশলা, পুড়ে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট মশলাটা নাড়াচাড়া করে নেবার পর বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। আর সর্ষে পোস্ত বাটাটা দিয়েও 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি এখানে বেটেই নিয়েছি। 2 চামচ নারকেল বাটা আমি দিয়ে দিলাম। নারকেল বাটাটা দিয়েও 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, মানে কষে নিতে হবে। এখন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এই সময়তেই দিয়ে দেব কাঁকরোল ভাজা। কাঁকরোলটা দিয়েও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণটা আমি এখনই দিয়ে দেব। কাঁকরোলটা কিন্তু লবণ দিয়ে মাখানো ছিল, সেটা মাথায় রেখেই কিন্তু লবণটা দিতে হবে। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আমি সব সময়তেই বলে থাকি
যে কোনো নিরামিষ রান্নাতে মিষ্টিটা দিলে একটু ভালো লাগে। মানে আমি অন্তত তো পছন্দ করি নিরামিষ রান্নায় মিষ্টিটা একটু বেশি পরিমাণেই দিতে। চাইলে আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমই দেবেন, মানে আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন। এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। মানে কাঁকরোলটা সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণে জলটা দেওয়ার দরকার সেই জলটা কিন্তু এখনই দিয়ে দিলাম। আমার কিন্তু কাঁকরোলটা সেদ্ধ করা ছিল না, কাঁকরোলটা সেদ্ধ কিন্তু করতে হবে, তাই জন্য আমি জলটা দিলাম। আর জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট সেদ্ধ করে নেব। আর এই 3-4 মিনিটেই ভালো মতো কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ মাখা মাখা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। গ্যাস থেকে নামাবার আগে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর তারপর 5 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। ভাত রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা পরিবেশন করাই যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইবটাও অবশ্যই করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।